আজকে আমি তৈরি করে দেখাবো বাসন্তী পোলাও। বাঙালিদের কাছে এটা একটা অত্যন্ত পছন্দের রেসিপি। মাত্র 10 মিনিটে প্রেসার কুকারে আজকে বাসন্তী পোলাও তৈরি করে দেখাবো। আর এইভাবে তৈরি করলে বাসন্তী পোলাওটা হবে একদম ঝরঝরে এবং এত সুন্দর একটা কালার আসবে। যারা বাসন্তী পোলাও তৈরি করতে গেলে বাসন্তী পোলাওটা ঠিক ঝরঝরে হয় না, দলা দলা হয়ে যায়, তারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে বানিয়ে দেখবে। একদম সঠিক জলের পরিমাপ সহ আজকে বাসন্তী পোলাওয়ের রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি প্রেসার কুকারে। আশা করব তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে দুর্দান্ত স্বাদের এই বাসন্তী পোলাওয়ের রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও তৈরি করার জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি এই কাপে করে মেপে নিয়ে নেব 2 কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল। আমি এই কাপে করে মেপেই চালটা নিচ্ছি এবং এই কাপে করে মেপেই আমি জলটা নেব। তো তোমরা যে কোনো বাড়ির একটা বাটি বা কাপ সেট করে নেবে চাল এবং জলটা মেপে নেওয়ার জন্য। সেম বাটি বা সেম কাপে কিন্তু রাখতে হবে। তো আমি এই কাপে করে 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। তো এবার আমি গোবিন্দভোগ চালটাকে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। তো চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং জলটা পুরো ছেঁকে ফেলে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো লবণ, আর দিয়ে দেব ছোট 1 চামচ হলুদের গুঁড়ো। আর এর থেকে কিন্তু বেশি হলুদের গুঁড়ো ব্যবহার করলে কালারটা আবার অতিরিক্ত ডার্ক হয়ে যাবে। তো 1 চামচ হলুদের গুঁড়ো কিন্তু একদম পারফেক্ট। দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে দেব 1 টেবিল চামচ গ্রেট করে নেওয়া আদা। আমি গ্রেট করে নিয়েছি আদাটা, চাইলে তোমরা বেটেও আদাটা ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ঘি। এবার চালটাকে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নেব। চালটাকে সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখন 5 মিনিটের জন্য চালটাকে ঢাকা দিয়ে রেখে দেব। হাতে যদি সময় আরও না থাকে তাহলে কিন্তু ডাইরেক্ট তোমরা রান্নাটা করতে পারো, তবে 5 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখলে এর ভেতরে ফ্লেভারটা সুন্দরভাবে ঢুকতে পারে। 5 মিনিট পর দেখো ঢাকাটা সরিয়ে নিচ্ছি। চালটা কিন্তু বেশ অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। এখন আমরা বাসন্তী পোলাওটা রান্না শুরু করব। তো আজকের বাসন্তী পোলাওটা আমি যেহেতু প্রেসার কুকারে রান্না করব, তো প্রেসার কুকার আমি বসিয়ে দিয়েছি। এখন আমি এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ মতো ঘি। ঘিটা অবশ্যই নিজেরা নিজেদের ইচ্ছে মতো কমিয়ে বা বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারো। ঘিটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে কিছু গোটা মশলা ফোড়ন দেব। যেমন নিয়েছি 2টো দারচিনির টুকরো, 3-4টে এলাচ, 4-5টা লবঙ্গ, আর নিয়েছি 2টো তেজপাতা। তার সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো কাজু বাদাম। এবার কাজু বাদাম আর গরম মশলাটা 1 থেকে 2 মিনিটের জন্য একটু ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। 1 মিনিট মতো কাজু বাদামটাকে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 মুঠো মতো কিশমিশ। কিশমিশটা ফুলে যাওয়া পর্যন্ত কিশমিশটাকে একটু ভেজে নিতে হবে। তো কিশমিশটাকেও হালকা করে ভেজে নেওয়ার পর এখন আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। এবার এই চালটাকে 1 থেকে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিতে হবে। তো গোবিন্দভোগ চালটাকে আমি 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। আর গোবিন্দভোগ চালটা কিন্তু খুব বেশিক্ষণ সময় নিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই। তো 2 মিনিট মতো ভেজে নিলেই কিন্তু যথেষ্ট। তো এখন আমি এর মধ্যে অ্যাড করব জল। আমি যেই কাপে করে মেপে 2 কাপ চাল নিয়েছিলাম, সেম কাপে করে মেপে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণে জল। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো চিনি। তো চিনিটাও অবশ্যই তোমরা তোমাদের টেস্টের অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবে। তো তোমরা পরিমাণটা ঠিক আশা করি বুঝতে পেরেছ। তো এই রকমভাবে কিন্তু তোমরা চাল এবং জলটা নেবে, তাহলে প্রেসার কুকারে একদম পারফেক্ট ঝরঝরে কিন্তু পোলাও তৈরি হবে। যে কোনো পোলাওয়ের ক্ষেত্রেই তোমরা এইটা কিন্তু করতে পারো, তাহলে দেখবে একদম পারফেক্ট পোলাও তৈরি হবে। সমস্ত কিছু একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার মুখটাকে হালকা করে একটু চিড়ে দিয়েছি।
এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দিয়ে একটা সিটি দিয়ে নিতে হবে। এর বেশি সিটি কিন্তু দেওয়া যাবে না, একটা সিটি দিলেই গ্যাসটাকে সাথে সাথে অফ করে দিতে হবে। তো এখানে আমার প্রেসার কুকারে একটা সিটি পড়ার সাথে সাথে কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। আর যখন প্রেসার কুকার থেকে পুরো প্রেসারটা বেরিয়ে যাবে তারপরেই কিন্তু ঢাকনাটাকে খুলতে হবে। আর এর থেকে কিন্তু বেশি সিটি দেওয়া যাবে না, তাহলে ভাতটা একদম গলে যাবে। তো দেখো আমি কিন্তু ঢাকনাটাকে সরিয়ে নিয়েছি আর দেখো প্রেসার কুকারের মধ্যে কত সহজে আমাদের বাসন্তী পোলাও তৈরি হয়ে গেছে। আর কালারটাও আশা করি দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে। তো চাল এবং জলের পরিমাণটা যদি একদম সঠিক হয় তাহলে একদম ঝরঝরে বাসন্তী পোলাও প্রেসার কুকারে তোমরা এইভাবে ইজিলি বানিয়ে নিতে পারবে। আর এই বাসন্তী পোলাওয়ের সাথে চিকেন কষা, মটন কষা, আলুর দম এই সব কিছু দিয়ে খেতে তো অসাধারণ লাগে। তো তোমরাও কিন্তু এইরকম খুব কম সময়েই কিন্তু বাড়িতে প্রেসার কুকারে তৈরি করে নিতে পারবে এই বাসন্তী পোলাও। আর বাসন্তী পোলাওটা কতটা ঝরঝরে এবং কতটা পারফেক্ট হয়েছে সেটা আশা করি দেখেই বোঝা যাচ্ছে। তো আজকের এই বাসন্তী পোলাওয়ের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু একটা লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবে। চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি তোমরা এরকম আরও অনেক ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।